তাহলে তো ঝামেলা মিটেই গেল। চন্দ্রিমা আমাদের বাড়িতে এলে আপনি ওনাকে আর মিস করবেন না, আর আপনি সারাদিন বাড়িতে থাকলে আমাদেরও ভালো লাগবে। চন্দ্রিমার ব্যাপারে আপনি যে জানতে খুবই আগ্রহী, সেটা আপনার কথা থেকে স্পষ্ট। দেখুন, আমি জানতে যে আগ্রহী নয় এটা আমি কিন্তু একদমই অস্বীকার করছি না। আর শুধু আমি কেন, বাড়ির বাকিরাও কিন্তু ততটাই আগ্রহী। সত্যি কথা বলতে আমিও সেটাই চাই যে কালকে চন্দ্রিমা এই বাড়িতে আসুক, তাহলে ওনাকে নিয়ে বাড়িতে অনেকেরই ধোঁয়াশা কেটে যাবে। এই চন্দ্রিমাটা কে ছোটদা ভাই? দাদা ভাইয়ের স্কুলের গানের টিচার। বাহ মিশমি বাহ, সুযোগ বুঝে টোপটা তো ভালোই দিলে। এবার আমরাও দেখি দাদা ভাইয়ের রহস্যজনক গানের টিচারটাকে। হ্যাঁ, ধোঁয়াশা কেটে গেলে তো মঙ্গল। তবে দেখবেন ঝোলা থেকে যেন বেড়াল না বেরিয়ে পড়ে। আপনি কি বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। পরিষ্কার তো সব কাল হয়ে যাবে, একদম জলের মতো পরিষ্কার। আচ্ছা থাক না এসব কথা, দাদা ভাই চল না আমরা গিয়ে রাখিটা কিনে নিয়ে আসি। মনে করে যান, আমার ভালো লাগছে না। মিশমি, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে দাদা ভাই আর চন্দ্রিমার সম্পর্ক নিয়ে, কিন্তু এই মুহূর্তে প্রশ্নগুলো করে ইস্যু ক্রিয়েট না করলেই পারতাম। আসলে এত কথা না বলেন না, নিচে চরকায় তেল দাও। আর একটা কথা, প্লিজ আমাকে আমারটা বুঝে নিতে দাও, তাতে বাড়ির পরিবেশও ভালো থাকবে আর আমিও ভালো থাকবো। আই হোপ ইউ অল গেট দ্যাট। বাবা, এই কদিনই মিশমির এত বাড়ন্ত, কাউকেই তো মানে না দেখছি। আসবো চারু? হ্যাঁ হ্যাঁ ডক্টর ব্যানার্জি, আসুন না। আসলে আমার এক পরিচিত ডাক্তারের মাধ্যমে আপনার বাবার খোঁজ নিয়েছি। তাই বাবা কেমন আছেন? কি বললেন আপনার ডাক্তারবাবু? আগের চাইতে ভালো আছেন, তবে ট্রাইগ্লিসারিনটা একটু বেড়েছে, আর কিডনির অবস্থাও নাকি খুব একটা ভালো নয়। বয়সের সঙ্গে সঙ্গে এর ফলে কমপ্লিকেশনস দেখা দিতে পারে। তাহলে কি হবে ডক্টর ব্যানার্জি? বাবাকে যে ওখানে ফেলে রাখা ঠিক হবে না। বাবা ওখানে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। বোধহয় আমার মৃত্যুর খবরটা পেয়ে বাবার এরকম অবস্থা হলো। না না, আমি দেরি করব না। যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে কলকাতায় এনে আমি বাবার চিকিৎসা করাবো, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি সব করব। কিন্তু চারু, তুমি বা আমরা মেসোমশাইকে কি বলে নিয়ে আসবো এখানে? তাছাড়া মেসোমশাইকে যদি কলকাতায় নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে হয়, তাহলে দাদাভাই তো পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়ে পড়বে। তাহলে আমরা কি করব অমৃতা? একটা না একটা উপায় আমাকে বের করতেই হবে, যাতে বাবাও সুস্থ হয় আর কেউ কিচ্ছু জানতেও না পারে। তাতে যদি সব সত্যিটা বলে আমাকে বাবার সামনে গিয়ে দাঁড়াতে হয়, আমি তাই দাঁড়াবো। কিন্তু কোনো অবস্থাতেই আমার বাবার কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু দাদাভাইকে কিভাবে ইগনোর করবে? আপনি আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন আর্যবাবু। আপনার কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত পরিসর নিয়ে কথা বলার। এরকম অসভ্যের মতো প্রশ্ন করার আপনার লজ্জা করে না? একজন বিবাহিত মহিলার সঙ্গে নিজেকে জড়িয়ে এভাবে কথা বলতে? আপনি কি মনে করেন নিজেকে? আপনি যা বলবেন আমি মুখ বন্ধ করে সেগুলো শুনে নেব? আপনার স্পর্ধা আর সাহস থেকে আমি অবাক হচ্ছি আর্যবাবু। আপনার সম্পর্কে আমার যা ধারণা ছিল সেটা মিথ্যে ছিল, ভুল ছিল। আমি তো দোস্তিদার বাবু আর আপনার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। সবাইকে তো বলে দিলাম
কিন্তু চন্দ্রিমাকে বাড়িতে আনবো কি করে? আজকে ক্যাফেতে যা হলো তারপর ওনার সামনে আমি দাঁড়াবো কি করে? কি করে বলবো, কোন মুখে বলবো আমাদের বাড়িতে আসতে? উনি বা কেন আসবেন বাড়িতে আমার? কি ভাবছেন এত? না কিছু না, কি ভাবো? আপনি আমার উপর খুব রেগে আছেন তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু অন্য কোনো ইঙ্গিতে কথাটা বলিনি। আমি এই জন্যই বলেছিলাম আপনি বাড়ি থাকলে সবার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। আর তাছাড়া মৌলি তো সবে সবে এসেছে, আপনি যদি রাখির দিন সারাদিন বাড়িতে থাকেন ওরও খুব ভালো লাগবে। আমি শুধু সেই জন্যই কথাটা বলেছিলাম। বুঝলাম। আর কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু বলতে পারি কই? আপনি না সবসময় কেমন একটা রাগ নিয়ে তাকিয়ে থাকেন আমার থেকে, আমি তো কিছু বলতেই পারি না ভয়। আপনি আমাকে ভয় পান? ভীষণ। তাহলে এমন কোনো অপরাধ করেছেন কি যেটা আমি জানতে পারলে আপনার ক্ষতি হতে পারে? অপরাধ? কই না তো। আচ্ছা, আপনার চারু কি কোনো অপরাধ করতে পারে? আপনিই বলুন না। আমার চারু কোনো অপরাধ করতে পারে না, কিন্তু কিন্তু আপনি পারেন। আমি আপনার জন্য যাই করি না কেন, আপনি আমাকে একটুও বোঝার চেষ্টা করেন না। এই যে সকাল সন্ধ্যে আমি আপনার মঙ্গল কামনার জন্য রাধা মাধবের কাছে প্রার্থনা করছি, এগুলোর কি কোনো মূল্য নেই? আজকে প্রার্থনা করেছেন? আজ প্রার্থনা করেছি তো। আমি তো রাধা মাধবের কাছে বললাম আপনি যেন খুব ভালো থাকেন, আপনার মনের সব ইচ্ছে পূরণ হোক, আপনার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাক, আপনার আপনার ব্যবসা যেন খুব ভালো চলে, আর আমি যেন সেই ব্যবসার ভালো করে হাল ধরতে পারি। এরমভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? দেখুন, আপনারা সেদিন সবাই মিলে আমাকে একটা অফিসের কাজের দায়িত্ব দিলেন, অথচ আমি তারপর থেকে একবার অফিস যেতেই পারলাম না। ওই সেদিন অংশের সাথে যাবো বলে তৈরি হয়েছে, কিন্তু গুরুদেব এসে যাওয়াতে মা যেতে দিলেন না। আমি তাই ভাবছিলাম কালকে যদি একবার অফিস যাই তাহলে কেমন হয়? কাল তো রাখি। তাতে কি হয়েছে? রাখি অনুষ্ঠান বাড়িতে শুরু হওয়ার আগেই আমি চলে আসবো। দেখুন, শুধু ভগবানের কাছে ব্যবসার মঙ্গলের জন্য প্রার্থনা করলে তো হবে না, কাজটা না করলে ভগবান কি করে কৃপা করবেন বলুন? আর এত নাম শুনেছি আপনাদের অফিসের, প্রথম দিন সেটা নিজের চোখে দেখার মজাই আলাদা। প্রথম দিন মানে? আপনি তো এর আগেও দুবার অফিসে গেছেন। চুমকি, তোমার যদি লাইটের ডিস্টার্ব হয় তাহলে আলোটা নিভে শুয়ে পড়তে পারো। আর তুমি? আমার শুতে একটু দেরি হয় বিকজ আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কি কাজ গো? ওই আমাদের কোম্পানি লস রিকভারি, ওটা নিয়ে না খুব চিন্তায় আছি। কোন কোন দিক থেকে হতে পারে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছি। যাই হোক, তুমি শুয়ে পড়ো। অনেক দিনই তো হলো আমি এই বাড়িতে এসেছি। আচ্ছা, আমাকে কি তোমাদের কোম্পানির সাথে কোনোভাবে যুক্ত করা যায় না? মানে? মানে আমি বলতে চাইছিলাম যে আগে তো গেছি ঠিকই, কিন্তু আপনার অপারেশনের পর তো যা হয়নি, তাই কোথায় কি আছে কারোর কি মনে থাকবে? তাই ভাবছিলাম কাল যদি একবার যাই তাহলে কেমন হয়। জানি না চারু, আপনাকে ঠিক কি বলা উচিত, কিন্তু আমি সেই গ্রামের সহজ সরল চারুকে ভীষণ মিস করি। আপনার ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় বাড়ির বিলাসিতার মাঝে কোথাও আপনার সরলতা, আপনার নিষ্পাপ দিকটা হারিয়ে গেছে। না না, আপনি দয়া করে প্লিজ আমাকে এরকম করে বলবেন না বারবার। কোনোভাবে না বলে থাকতে পারছি না চারু। যে চারুকে আমি চিনি
সেই চারু বাড়ি কোন অনুষ্ঠানে বা উৎসবে অফিসে যাওয়ার কথা স্বপ্ন কল্পনা করতে পারতো না। তার কাছে এই বাড়ির লোকজন তাদের গুরুত্ব অনেক বেশি ছিল। এই বাড়িটা তার কাছে মন্দিরের মতো ছিল, আর এই পরিবারটা তার কাছে আপন ছিল। এখন যেন সবকিছু কল্পনা। আপনি ভুল বুঝছেন আমাকে, আপনি আমার কথাটা প্লিজ চারু, ওনাকে ব্যাখ্যা করতে আসবেন না। যাকে বারবার জোর করার পরও বিদেশি কোম্পানির জন্য সাইন করাতে পারছিলাম না, সে কিনা কালকের মতো বিশেষ দিনে অফিস যেতে চাইছে। আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। আপনার যদি কালকে যেতে ইচ্ছে হয় আপনি যাবেন, এই জন্য আমার পারমিশন নেওয়া দরকার নেই। আপনি মাকে বলে দেবেন, তাতেই হবে। আসলে বাড়িতে তো বড়রা কেউ নেই, তাই আমি আপনার কাছে এসেছিলাম। আপনি যদি আমাকে অনুমতি। আমার যা বলে দিয়েছি আমি, আপনি ডিসাইড করুন আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, অফিস না রাখি। ধীরে